হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে আসলাম একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে শীতলী পূজার ব্লগ। তো আগে সকালের ভিডিওটা আমি করতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল, তার জন্য ভিডিওটা আমি করতে পারিনি। আমরাগার যাচ্ছি আমরা শীতলী পূজা, এখানে শীতলী ঠাকুর স্থাপিত আছে। তো ওর জন্য মা আর দুর্বা আগেই চলে গিয়েছে ওরা। আর আমি আর আমার হাজব্যান্ড, আমার বর, আমরা দুজনে স্কুটি করে যাচ্ছি। তাই সকালের যে খাওয়া দাওয়া হলো, এই যে পরিষ্কার হলো, তার জন্য আমি পুরোটা ক্লিপটা নিতে পারিনি সকালের ভিডিওটা। তাই আমি ভাবলাম বেরিয়ে ভিডিওটা করব, ক্লিপটা করব। তাই এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখানে আমরা স্কুটি দিয়ে যাচ্ছি। এই দেখো সত্যি গাইস, অনেকদিন পর আজকে আমরা যাচ্ছি আমরাঘাট। আর ওইখানে গিয়ে শীতলী পূজা হবে। শীতলী পূজার ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কত সুন্দর ভিডিওটা, তোমরা মিস করবে। আর এই দেখো কত সুন্দর গাছ, ওই যে গ্রামের যে গাছ, রাস্তাগুলো কত সুন্দর। এই দেখো গাছপালা, আমার খুব ভালো লাগে গাইস। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে জানাবে প্লিজ। আর এই দেখো আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমরাঘাট প্রায় ঢুকিয়ে পড়েছি। আমরাঘাটের রাস্তা, আর এখান থেকে ভুবন পাওয়ার দেখতে খুব সুন্দর লাগে। গাছগাছালির জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে ভুবন পাওয়ার পুরোটা দেখতে পাওয়া যায়। তবুও চেষ্টা করবো আমি তোমাদেরকে। এই দেখো ভুবন পাওয়ারটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে। আর আমরা এই যে চলে এসেছি বাসায়, আর এখনই ঢুকবো। এই যে ছোট গলিটা আছে ওইদিকে আমরা ঢুকছি। আমার বড় আগে আগে চলে গিয়েছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। বলছি যাও, তুমি যাও, আমি ছোটো রাস্তা থেকে আমি হেঁটে হেঁটে যাবো, নাহলে আমি পরে যাবো। তাই ও চলে গেল, আর আমি ওর পিছু পিছু আসছি। ও ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেলো স্কুটি দিয়ে। আর এখানে এসে দেখলাম তুফানে কি অবস্থা করেছে দেখো গাইস, করে গাছপালা সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। বাড়ির কোনো অবস্থাই নেই, একদম শেষ করে দিয়েছে। গতকালকে এত শিলাবৃষ্টি দিয়েছিল যে বাড়ির অবস্থাটা একদম খারাপ করে দিয়েছে। আর ওরা হলো দিয়া দিশা, ওরা টুইন্স। আর এই দেখো দিদি বলছে যে দি সুন্দর করে বাঁধো, এই যে বেঁধে রাখো, বাথরুম বাথরুম সব নষ্ট করেছে। আর আমরা একসঙ্গে করে ঢুকে পড়লাম ব্যাগ ট্যাগ নিয়ে। ঢুকে দেখলাম অনেক দিন পর আসলাম। তো এই দেখো এটা হলো আমাদের রান্নাঘর, আমরাঘাটের রান্নাঘর, আমাদের বাসার রান্নাঘর। এখান থেকে দেখো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ব্যাগটুকগুলো রেখে দেখাচ্ছি আমি তোমাদেরকে অবস্থাটা। এই দেখো দুর্বা এসেই কাজে পড়ে লেগেছে। ও ঝাড়ু দিচ্ছে, বাড়িঘর পরিষ্কার করছে। এত পাতা উত্তা পড়েছে, তো এই সব পাতাগুলো ও সুন্দর করে উঠানটা ঝাড়ু দিচ্ছে। তার মধ্যে আমি চট করে একটু চেঞ্জটা করে নিলাম, শাড়িটা পাল্টে দিলাম, পরে একটা সুতির শাড়ি পরে নিলাম। আর এখানে দেখো মা আছে, পিছনে বড় মা আছে, আমার হাজব্যান্ড আছে। আর এই দেখো কুয়ো, বাড়ির কুয়ো এটা, এই কুয়া থেকে জলটা আসে। আর এই দেখো এই টিল্লাটা দেখো গাইস কিরকম। আর ও দেখো একটা বাঁশ নিয়ে বেল পারবে বলছে না, ওর মাকে বলছে, আমার শাশুড়িমা বলছে যে এই বেলটা আমাকে পেরে দে। তো ওই বেলটা, তো ও কী করলো, এত লম্বা একটা বাঁশ নিল। ওর ওজন থেকেও বাঁশটার ওজনটা বেশি, ও পারছে না দেখো, তাও চেষ্টা করছে বেলটা পারার জন্য। আর এই দেখো বেলটা শেষমেশ পেরিয়ে নিল। আর মা এই যে বেলটা, এই দেখো বেলটা মা নিয়ে নিল। বললো যে বেলের গন্ধটা ভালো আছে, ঠাকুরকে দিয়ে দেবো, তাহলে ভালো হবে, কালকে তো শীতলী পুজো, দিয়ে দেবো। আর এই দেখো এখন বাঁশটাকে সেটিং করছে রাখার জন্য, পারছে না, এত লম্বা বাঁশটা। আর কি অবস্থা দেখে, এই দেখো পড়েই যাচ্ছিল কিছু বলার নেই। আর ও এখন স্নান করবে, তো আমি এখানে একটু টাইম পাস করছি, কিছু করার নেই, কী করবো, আসলাম টায়ার্ড হয়ে, হাত মাখ ধুইনি এখনো। আরও বলে, আর দুর্বা এখানে হাত পা ধুয়ে নিয়েছে, ওর কাম শেষ, উঠান সব কিছু ঝাড়ু দিয়ে দিয়েছে। আর ও এখানে স্নান করবে। আমি ভাবলাম, ও বললো যাও তানিয়া গামছাটা নিয়ে আসো। আমি বললাম ঠিক আছে। আর এখন মোটরটা নষ্ট হয়ে গেছে গাইস, এই যে জল তোলার মোটরটা নষ্ট হয়ে গেছে, বালতি দিয়ে তুলছে। আর এই দেখো এখানে বানরটা দেখো কীভাবে লাফাচ্ছে। আর তুফানে যে গাছগাছালিগুলো নষ্ট করেছে, ভেঙেছে, ওইগুলো সুন্দর করে। এখানে মুরগিটা আমি তোমাদেরকে দেখে দিলাম, মুরগিটা কী যেন করছে আমি বুঝতে পারছি না। আরও গাছগুলো পরিষ্কার করছে, বাড়ির উপরে যে পড়েছে গাছগুলো পরিষ্কার করছে। আর এখানে স্নান টান করে নিল। আর এই দেখো গাইস আমাদের বাড়ির গরু, কত সুন্দর, কত মায়া লাগে না, কত কিউট বাচ্চাটা দেখো, গরুর দুধ পান করছে, খুব ভালো লাগে এটা দেখতে। আমার তো খুব ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ক্লিপটা। আর এখানে আমাদের স্নান টান শেষ, স্নান টান করলে। আর রাত্রের ভিডিওটা আমি নিতে পারিনি, কেন কি এখানে অনেকটা লোডশেডিং থাকে, তাই আমি রাত্রের ভিডিওটা একদম নিতে পারিনি। আর কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য। আর এখানে ইনভার্টার তো নেই, তাই আমি তোমাদের সাথে রাত্রের ভিডিওটা শেয়ার করতে পারিনি। পরের দিন সকালে উঠে এই দেখো দাদা, আমার ভাসুর, উনি গরুটাকে আদর করছে, কি করছে, কি গরুর বাচ্চারা দুধ পান করছে,
ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হয়তো দেখলে ও এখন ব্রাশ করছে, আর এই দেখো ও এখন মুখ ব্রাশ করে মুখটা ধুয়ে দিচ্ছে। আর এখানে দুর্বা ঘরটা মুছে ফেলছে, ঘরটা মুছে ওর মা বলে তাড়াতাড়ি সকাল সকাল ঘরটা আগে মুছে পরিষ্কার করে নেয়, কিছুক্ষণ পরেই তো মানুষ চলে আসবে, তার জন্য। এই দেখো গাইস, আর এখানে এই দেখো বিড়ালটাকে দেখো, ও তো এখানেই থাকে কিন্তু কিছু খায় না। আর দিদি, আমি রুটিগুলো বেলে দিলাম, দিদি তাতেই স্নান করে নিলাম আমার আগে, তাই দিদি রুটিগুলো সেঁকছে। রুটি আর চা খাবো আমরা সকাল সকাল। আমি এখনও স্নান করিনি, একটু পরেই করবো জাস্ট। আর এখানে বড় মা একটা মাটির চুলো, ওটার মধ্যে লেপ দিচ্ছে, আমাদের বাসায় লেপই বলে, লেপ দিচ্ছে ওটার মধ্যে। চাটা করবে বোধহয়, তার জন্য। আর রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে, তাই এই মাটির চুলোটা লেপ দিচ্ছে। আর এখানে শুভ দেখো তেরপাল একটা নিয়ে, বড় তেরপাল নিয়ে ওইটা টাঙাবে বলছে, কেন মানুষজন আসবে, রৌদ্র পড়বে তো, তার জন্য। আর এখানে চেয়ার টেয়ার নিয়ে ঠাকুর করে সব কিছু ঠাকুরটা পুরো সুন্দর করে পরিষ্কার করে সব কিছু রেডি করা হচ্ছে। মানুষজন প্রায় চলে এসেছে, এরকম প্রথম ভর্তিরা ওরা চলে এসেছে। ভর্তি ভিডিওটা ক্লিপটা শেয়ার করলাম। আর এখানে আমি স্নান টান করে শাড়িটা পরে নিলাম। শাড়িটা আমি মিশো থেকে নিয়েছি গাইজ, কেমন বলো তো শাড়িটা? আমার তো খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে। আর দেখো আমি একটু সামনে থেকে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে আমি ঠাকুরের জন্য ফলমূল কাটছি, আমি আর দুর্গা সুন্দর করে ফলমূল কেটে রেডি করে রাখছি। আর এখানে ভর্তিরা যে ওরাও এখানে এসে ফলমূল কাটছে, ওরা এখানে এসে ফলমূল কাটে। এই দেখো, আর এই দেখো আর দিদিকে দেখো। আর এখানে দাদা পূজার জন্য রেডি করা হচ্ছে, রেডি করছেন উনি, উনি বসে পড়েছেন পুজোর মধ্যে, আস্তে আস্তে সব কিছু রেডি। আর এই দেখো ফলগুলো আমি কেটে নিয়েছি, এটা সে তোমাদের সাথে দেখালাম। আর এই দেখো এখানে নৈবেদ্যগুলো সব কিছু রেডি করা হচ্ছে। আর এখানে মা দাদাকে এই যে ফলমূলগুলো কাটা রেডি করে দাদাকে নিয়ে দিচ্ছে। আর এখানে শীতলী পূজার জন্য গুড়ি কুটা হয় গাইস, বুঝতে পারছো? গুড়ি, চাউলের গুড়ি করে ওই গুড়ি দিয়ে নৈবেদ্য হয়, ওইটাই থাকে শীতলী পূজার মেন প্রসাদটা ওইটাই থাকে, গুড়ির প্রসাদ। তাই উনি গুড়িটা ঘুরছেন। আর এখানে আমার বরকে তো দেখাতে পারলাম না, ও খুব ব্যস্ত মানুষ, তার জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে সবাই এসে পড়েছে, প্রণাম করছে মোমবাতি জ্বালিয়ে। আর দাদা তো এখানে ফুল টুল সাজিয়ে পূজাটা শুরু করে দিয়েছেন। আর এই দেখো ভোগের রান্নাটা হয়ে গেছে, খিচুড়ি হয়েছে, দেখো গাইস কত সুন্দর ঘন হয়েছে, খিচুড়িটা খুব টেস্টি। আর এখানে সবজি হয়েছে। আর ঠাকুরের ভোগগুলি সাজিয়ে দেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে। শীতলী আছে, বিপদনাশিনী আছে, বিষ্ণু আছে, সব ঠাকুর, হরিওম আপনার হরিওমের দীক্ষিত সব ঠাকুর এখানেই আছে। আর দেখো গাইস, তারপর এখানে দাদা পুজোতে বসে পড়েছেন, পুজো চালু হয়ে গেছে। আর এখানে এই যে উনি হচ্ছেন আমার মাওইমা, উনি ঠাকুরের ভোগটা উনিই রাঁধছেন, তাই উনি এই ভিডিওটা আলু ভাজাটা উনি আমাকে দেখে দেখো তানিয়া ঠিক আছে তো সব কিছু। আমি বললাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি তাড়াতাড়ি রেডি করে নাও। আর পায়েসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গাইস, এই দেখো পায়েসটা খুব ভালো হয়েছে, উনি রান্নাটা খুব ভালো করেছেন, ওনার রান্নাটা খুব ভালো হয়েছে। পুজোর ভোগ লাগানোর পর আমরা যে খেয়েছি খুব ভালো হয়েছে, সত্যি আমাদের খুব ভালো লাগছে, এত টেস্টি বানিয়েছেন উনি, কিছু কি বলবো তোমাদেরকে, এত ভালো হয়েছে। এই দেখো গাইস উনি যে রাঁধছেন, আমি ভাবলাম ওনার ভিডিও ক্লিপটা নিয়ে নিই। আর এখানে দেখো মানুষ মোমবাতি ধূপকাঠি চালিয়ে ঠাকুরকে, মা শীতলাকে প্রণাম করছেন। আর এই দেখো এখানে অনেক মানুষ চলে এসেছে গাইস, দেখো কত মানুষ এসেছে, সত্যি দেখতে খুব ভালো লাগছে, মনটা পুরো জুড়িয়ে যায়। এখানে পুজোটা শেষই হয়ে গেল। আর দাদা এখানে ঝান বাজাচ্ছে। আর এখন অঞ্জলি নেব, তাই দাদা বলছে তানিয়া তাতে চলে এসো। আর এখানে আমরা অঞ্জলি নেওয়ার পর চট করে খেয়ে নিলাম, আমার খুব শরীরটা টায়ার্ড লাগছিলো, ভালো লাগছিলো না, খুব খিদে পেয়েছিলো, তাই ভাবলাম পুজোটা শেষ, অঞ্জলি শেষ, খেয়ে নিই, ওর একটু ভিডিও ক্লিপ। আর এখানে মানুষজনগুলো সবাইকে দিয়ে দিলাম প্রসাদ, খিচুড়ি, কাঁচা প্রসাদ সব কিছু। আর আমি পরিবেশন করছি, দেখো আমি আমার বরকে বললাম তুমি একটু আমার ক্লিপটা নিয়ে নাও, তুমি একটু ভিডিওটা করো, এতক্ষণ তেমন করলাম। তাই পুজো শেষ হওয়ার পর সব চলে যাওয়ার পর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, একটু হাত পাও দিয়ে শরীরটা দিয়ে চেঞ্জ করে নিলাম। আর দুর্বাসাদ, আর এরপরে ওই দিন রাত্রেবেলা আমি ভিডিওটা ক্লিপ নিতে পারিনি, খুব ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট চলে গিয়েছিলো, আর কারেন্ট আসেনি।
আর পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম, আমরা আবার শিলচর চলে যাচ্ছি আমাদের যেখানে আমরা থাকি, আমরা বাসায় আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। বেরিয়ে পড়লাম আর দুর্বা তো খুব কাজ ছিল গাইস, ওর ভিডিওটা আমি নিতে পারিনি, সত্যি মুহূর্তটা আমি কীভাবে ভিডিও করবো বলো। আর তাই আমি ভাবলাম রাস্তায় বেরিয়ে ভিডিওটা করি। আর এই দেখো আমরা চলে এসেছি, আর এখানে যে মেলা হয়েছিল গাইস, ওই যে এখানে মেলা হয়েছে দেখো মাঠটার মধ্যে। আর আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাটা কত মুহূর্ত, কালকের দিনগুলো সত্যি খুব ভালো গিয়েছে। আর কাটানো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় গাইস, সত্যি খুব মনে পড়ে এই দিনগুলো আমাদের। আর আমরা প্রায় চলে এসেছি শিলচর, এখানে ঢুকিয়ে পড়েছি আমরা। আর এখানে দেখো আমরা চলে যাচ্ছি বাসায়, আমাদের বাসায়, আমাদের সেই আগের জায়গা, আগের কাজ, ব্যস্ততার লাইফ চলে গেলাম। আর এই দেখো আমরা লিংক রোডের রাস্তায় এখন ঢুকিয়ে পড়বো, ঢুকে পড়েছি লিংক রোডের রাস্তায় গাইস। আর আমি তো আর ভিডিওটা নিতে পারবো না, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো গাইস প্লিজ। তোমাদের যদি একটু সাপোর্ট পাই তাহলে আমি এগোতে পারবো। তো বাই বাই, টাটা, ভালো থাকো সবাই।